ক্ষুদিরাম মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়। শিল্প শহর হলদিয়া বাসুদেবপুর গ্রামে অবস্থিত এইচএফসি মাঠে শুরু হয়েছিল ৩রা ডিসেম্বর থেকে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে ক্ষুদিরাম মেলা। প্রয়াত স্বপন নস্করের হাত ধরে এই মেলা শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় ৩২টা বছর অতিক্রান্ত করল এই মেলা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ সত্তাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং প্রয়াত স্বপন নস্করের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেলা শুরু হয়েছিল। ১৫ দিন ধরে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ১৭ ডিসেম্বর হলদিয়া ক্ষুদিরাম মেলার শেষ দিনে মেলা জনসমুদ্র। কেনাকাটা ছিল চোখে দেখার মতো। মেলা শেষ দিনের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল শিল্পীদের মেলা কমিটির তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগামী বছর ৩৩তম বর্ষে বিশেষ আকর্ষণ থাকছে মেলায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার প্রামাণিক এবং কোষাধ্যক্ষ সুদীপ নস্কর। আপনার প্রতিচ্ছবি আপনার হাতে তুলে দেবে। রাকেশকে মঞ্চে আহ্বান জানাবো। এসএসকে মিউজিকের কর্ণধার খোকন দাসকে মঞ্চে ডেকে নেব। সৃষ্টি করে রেখেছিলেন আজকে আমরা, এবং একটি গাছ একটি প্রাণ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ মেলা আমাদের যেভাবে আনন্দ উৎসাহ নিয়ে এবং স্বপনবাবুর স্মরণ সভা সাথে করে নিয়ে স্বপনবাবুর স্মৃতিচারণ সঙ্গে নিয়ে আমরা যেভাবে মেলা শুরু করেছিলাম সেভাবেই আজকে আমরা আনুষ্ঠানিকভাবে মেলা শেষ করছি। আবার সকলকে আগামী বছরে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আবার ঠিক সামনের বছর জানুয়ারি মাসের পর থেকেই মেলাটা তো আস্তে আস্তে বৃহৎ আকারে পরিণত হচ্ছে, সে কারণে জানুয়ারি মাসের পর থেকেই আমরা ধীরে ধীরে আদা জল খেয়ে লেগে পড়ব মাঠে এই মেলার প্রস্তুতি। আর সাধারণ মানুষদের হলদিয়া সহ পূর্ব মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে বলবো, কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে গিয়ে ক্ষুদিরাম মেলা ৩২তম বর্ষে পদার্পণ করেছে। আগামী বছর ৩৩তম বর্ষ, সে কারণে সবাইকে আগামী বছরের জন্য আমন্ত্রণ জানাবো। আর আমাদের যারা সদস্যরা আছে তাদেরকে সহযোগিতা করে আগামী দিনে যাতে মেলা আরও সাফল্যমণ্ডিত করতে পারি তার সহযোগিতা করার আশা রাখছি। আগামী বছর কি বিশেষ আকর্ষণ রাখছেন? বিশেষ আকর্ষণ বলতে আমাদের তো প্রত্যেক বছরই মেলায় সামাজিক দায়বদ্ধতা হিসেবে রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আর বাকি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, আর প্রতিবন্ধীদের পুত্রদের শীতবস্ত্র বিতরণ, যেহেতু এটা শীতকালের উপরে ডিপেন্ডেন্ট, ম্যালেরিয়া প্রতিরোধে মশারি বিতরণ সবই হয়। এবছরও সেগুলি হয়েছে, আগামী বছরও সবই হবে। আমরা চেষ্টা করছি আগামী বছর সরকারি মেলাটাকে এবছর যেমন হয়েছিল কিছুটা আর একটু বৃহৎ আকারে সরকারি মেলাটাকে আমাদের সঙ্গে যুক্ত করার অনেকটা এগিয়েও গেছে আমাদের প্রসেস। সামনের বছর আমরা মাঠের 25% অংশ মোটামুটি সরকারি মেলায় পরিণত করব, এই আশা রাখছি আমরা। আপনার নাম? আমার নাম কোষাধ্যক্ষ, ক্ষুদিরাম জন্মোৎসব ক্ষুদিরাম মেলা খারাপ লাগছে, কষ্ট তো হচ্ছেই। সব থেকে বেশি খারাপ লাগছে সকলকে খুব মিস করছি। এই মেলার জিনিসপত্র আমরা ওনাকে স্মরণ করি, সবটাই হচ্ছে ভালোভাবেই চলছে। তারপরে উনি না থাকার জন্য ওনার অভাবটা আমাদেরকে প্রতিনিয়ত
সঙ্গে একসঙ্গে করা হয়। দেখুন, বিশেষ আকর্ষণ বলতে আমাদের বললাম মেলা, পুষ্প মেলা, কৃষি মেলা এগুলোকে করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে একটা সরকারি হস্তশিল্প মেলা এবছর যুক্ত হয়েছে, মানে অংশগ্রহণ করেছে আমাদের মেলার সঙ্গে। এটা আমাদের ভালো লাগছে। এছাড়া আমাদের আকর্ষণ অর্থে আপনি যেটা বলতে চাইছেন, এগুলোই আকর্ষণ। বাকি আমাদের আরও বড় বড় আমাদের এই মেলাকে কেন্দ্র করে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে সেটাকে আমরা আরও বাড়াতে চাই। যেমন আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রয়েছে, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, আমাদের স্বাস্থ্য পরীক্ষা হয়, ব্লাড টেস্ট করানো হয়। আমরা আমরা চিন্তা করেছি আগামী বছর হয়তো চক্ষু পরীক্ষা করলে যদি কিছু চশমা যদি দেওয়া যায় ফ্রি অফ কস্টে, সেটাও আমরা চিন্তা ভাবনার মধ্যে রেখেছি। এছাড়াও আমাদের গরিব যারা দুস্থ পরিবার আছে, দুস্থ মানুষজনকে আমরা ব্ল্যাঙ্কেট দিয়েছি, শীতবস্ত্র দিয়েছি, মায়েদের শাড়ি উপহার দিয়েছি। আমাদের যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তাদেরকেও আমরা শীতবস্ত্র দিয়েছি। বিভিন্নভাবে আরও যারা মেধাবী ছাত্রছাত্রী আছে আমরা চেষ্টা করবো তাদের হয়তো কিছু আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কিছু অর্থ তুলে দেওয়া, যাতে তারা বই খাতা কিনতে পারে। এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। যে আমাদের মেলাটা ডিসেম্বরে হয়, জানুয়ারিতেই নতুন সেশন। স্বাভাবিকভাবে যদি দুস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে আমরা কিছু বই উপহার করে দিতে পারি, বই খাতা যার যেরকম, সেটা সব রকমভাবে চিন্তাভাবনা আছে। একদম আমরা এবছর পেরে উঠিনি, তবে খুব তাড়াতাড়ি আমরা স্বপনবাবুর মূর্তি আমাদের অফিসের সামনে আমরা মূর্তি তৈরি করব এবং আমরা সবাইকে, আপনারা সাংবাদিকতা তো ডাকবই, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েই একদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাকে আমরা মূর্তি তৈরি করে আমরা শ্রদ্ধা নিবেদন করব। নাম ডেজিনেশন? নাম অমিত প্রামাণিক, যুগ্ম সম্পাদক, ক্ষুদিরাম জন্মোৎসব ক্ষুদিরাম মেলা 2024। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।